আগামী 4 এপ্রিল রবিবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। আর এই এডিসি নির্বাচনের ফলাফল অর্থাৎ গণনা 8 এপ্রিল বৃহস্পতিবার। গণনা শুরু হবে সকাল 8টা থেকে চলবে শেষ পর্যন্ত। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এমএলএ এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এবারে এডিসি নির্বাচন কমিশনের তরফ থেকে 16 জন রিটার্নিং অফিসার থাকবেন। তাছাড়াও থাকবেন 17 জন অবজারভার। এবারের এডিসি নির্বাচনে মোট ভোটদাতা 8,65,000। সবচেয়ে বেশি ভোটার রয়েছে কাঠালিয়া মির্জা নির্বাচিত কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার 41,147 জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে টাকারজলা জম্পুজলা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 19,858। কমিশনের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, আগামী 4 মার্চ ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। না, নির্বাচন দপ্তরের তো দায়িত্ব হচ্ছে যে কটা ইলেকশন আমাদের পেন্ডিং রয়েছে সেগুলোকে যথাসময়ে সম্পন্ন করা। এর প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করি। নগর পঞ্চায়েতের ব্যাপারেও আমরা প্রস্তুতি শুরু করেছিলাম, কিন্তু সেটা যেহেতু প্রস্তুতি সম্পন্ন করা যায় না কোভিডের জন্য, এটাকে রেফার করা হয়েছে। আমরা 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে রেফার করেছিলাম। পরবর্তীকালেও একটা অর্ডার ইস্যু হয়েছে যে আমরা স্টেট গভর্নমেন্টকে জানিয়েছি যেহেতু মিউনিসিপ্যালিটি অ্যাক্টের কিছু প্রভিশন সেখানে সাসপেন্ডেড আছে, ওটা অপারেশনে আনতে পারে আমরা ইলেকশন কন্ডাক্ট করার প্রস্তুতি নেব। তবে এখন যেহেতু আমাদের কাছে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ, আমরা এটা শেষ করি। ভিলেজ কাউন্সিল যেখানে ছিল, ভিলেজ কাউন্সিল সম্পর্কে অনেক বলা হচ্ছিল যে অনেকদিন ধরে আপনারা নির্বাচন করেননি, কোনো রাজনৈতিক দল নাকি আপনাদের চিঠিও দিয়েছিল, সেটা সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে। ভিলেজ কাউন্সিল নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত রয়েছে? এবং আমি যতটুকু জানি মেয়র তো ফুরিয়ে যাওয়ার প্রায়। ভিলেজ কাউন্সিলের নির্বাচনের ব্যাপারে মূল সিদ্ধান্তের অধিকারী হচ্ছেন আমাদের এক্সিকিউটিভ কমিটি, যেটা ডিটিএডিসি। এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ কমিটি তো নেই, নতুন নির্বাচন হলে এক্সিকিউটিভ কমিটি হবে। ইন দ্য মিডিয়া প্রশাসক মহোদয় আছেন এবং রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে ডিটিএডিসির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা করব। সিচুয়েশনটাকে কিভাবে ডিবেট, মানে বিশেষ করে সেনসিটিভ এরিয়া বিষয়গুলোকে কিভাবে দেখছেন? কিছুদিন আগে অলরেডি অপহরণের মতো বিষয় উঠে এসেছে, কাঞ্চনপুরের দিকে একটা ঘটনাও হয়েছিল। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কিভাবে আপনারা ইয়ে করবেন? না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আমরা ইমপ্রুভ তো হয়েছে, কিন্তু এটা আরও ভালো করার জন্য যথারীতি রাজ্যের যে আমাদের ফোর্সেস রয়েছে সেটাকে প্রপার ডিপ্লয়মেন্টের ওনারা বন্দোবস্ত করেছেন। কেন্দ্রীয় বাহিনী কতটা আনা যায় তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আরক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিক আপ করেছেন। আমরা আশা করছি যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হয়তো যথারীতি আমরা যে ধরনের ফোর্স আমরা চাই সেটা পেয়ে গেলে আমরা আরও ভালো আপনাদেরকে সুরক্ষা দিতে পারব। সরাসরি কেন্দ্রীয় বাহিনী থাকবে কি, বা কেন্দ্রীয় বাহিনী কি কিভাবে দেওয়া হবে? যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো তো সরাসরি আপনাদের কেন্দ্রীয় বাহিনী দাবিও করেছিল আপনাদের কাছে লিখিত। না, সেটা তো আমি বললাম। হ্যাঁ, না কিভাবে দেওয়া হবে একটু যদি ব্যাখ্যা। না, কিভাবে দেওয়া হবে সেটা প্ল্যানিং ওনারা তৈরি করছেন। এখন আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে, যথারীতি ওনারা পোলিং স্টেশন এবং এরিয়া ভিত্তিক কিভাবে নিয়োগ করবেন সেটা একটা প্ল্যানিং ওনারা অ্যাডভান্স তৈরি করছেন। একটা বিষয় হচ্ছে, যেহেতু এই মুহূর্তে প্রশাসকের কাছে এডিসি দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের ধারণা বা আমার মতো সেটা এই প্রথম রাজ্যের ক্ষেত্রে প্রশাসক থেকে কোন কোন বিষয়গুলোকে সরাসরি কমিশনকে অবগত করা হয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়, কি কি বিষয়গুলো উল্লেখ করেছে আপনাদের যে এইভাবে হচ্ছে? বিগত দিনে ছিল সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিল, বা সরাসরি প্রশাসক কোন কোন বিষয়গুলোকে কমিশনকে অবগত করেছে যেগুলো প্রয়োজন রয়েছে? এই নির্বাচনের সাথে ওনাদের প্রশাসকের সরাসরি কোনো যোগাযোগ নেই। কমিশন নির্বাচন করবে, তার প্রশাসকদের এই ব্যাপারে মানে টিটিডিসি ইলেকশন সংক্রান্ত ব্যাপারে ওনাদের সরাসরি কোনো কিছু বলার থাকতে পারে না। উনি কি কিছু জানিয়েছেন? না, ওনাদের তরফ থেকে না, আমরা কিছু ওনার তরফ থেকে কোনো চিঠি বলতে পাইনি আমরা, কারণ এই ব্যাপারে ওনার কোনো কমিউনিকেশন করার কোথাও। সেন্ট্রাল ফোর্স যদি না পাওয়া যায় তখন কি করা হবে? আমরা অপটিমিস্টিক যে হয়তো আমরা পেয়ে যাব, যেহেতু আরো কতগুলো রাজ্যে ঘোষণা করা হয়েছে, সুতরাং পেতে তো আমাদের কষ্ট হবেই, কিন্তু তবু প্রচেষ্টা আমরা জারি রেখেছি যাতে গতবার যা পাওয়া গিয়েছিল তার চেয়ে বেশি আমাদের কাছে ফোর্সেস আসে এবং আমরা আরো সুবিধা দিতে পারি।
সম্ভাব্য গণনা কেন্দ্রগুলো কোন কোন জায়গাতে হতে পারে, কিভাবে হতে পারে? সম্পূর্ণ গণনাগুলো আমি বলেছি আপনাদেরকে, প্রথমত হচ্ছে এটা সাব ডিভিশনাল হেডকোয়ার্টারই হবে। হেডকোয়ার্টার কোন কোন জায়গায় কিভাবে? সেটা তো নির্ধারিত হয়ে গেছে, পুরো লিস্ট আছে। আপনারা আমাদের কমিশন থেকেও জানতে পারেন, এই মুহূর্তে পুরো লিস্ট তো আমরা দিচ্ছি না, কিন্তু নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর এই প্রেস রিলিজের কপি আমি আপনাদেরকে দিয়ে দেবো, সবাইকে দিয়ে দেবো। কাঞ্চনপুর সাব ডিভিশনে ফুলটুংসে যে ভিলেজটি রয়েছে, যেটা মিজোরামের সাথে বর্ডারিং ভিলেজ, মিজোরামের যখন ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছিল দেখা গেছিল ত্রিপুরার যারা রেসিডেন্ট ওদের কাছে ডবল ভোটার কার্ড রয়েছে। অ্যারাউন্ড 200% ছিল যারা ত্রিপুরার রেসিডেন্ট, বাট দে ওয়্যার হোল্ডিং দ্য ভোটার কার্ড অফ মিজোরাম। এই যে ব্যাপারটা, এটাকে কি সলভ করা হয়েছে? এটা আমাদের যারা ভোটার, আমাদের যারা ভোট দিতে পারবেন, আমরা তাদেরকে অ্যালাউ করবো। রিটার্নিং অফিসারকে সেভাবে নির্দেশও দেওয়া আছে। এবং যেহেতু আপনিও বলছেন আমরা আলাদা থেকে দেবো, কি সমস্যা আছে, কিন্তু আমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে ভালো। ধন্যবাদ। স্যার, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি না, বিভিন্ন ইনপুটস দিয়েছি, যেমন ধরুন বোর্ডের পরীক্ষা, বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেটা আমাদের ভোটে যারা ভোটার আসবেন তাদেরকে অসুবিধায় ফেলতে পারে, সেটা ভেবে আমরা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করেছি। আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে মার্চ মাসের 4 তারিখ, অর্থাৎ 4 মার্চ 2021। এর সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিশ ইনভাইটিং নমিনেশন, এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিনে 4 মার্চ 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12 মার্চ 2021 এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন, সেদিন থেকেই নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডে 12 মার্চ 2021। নমিনেশনগুলোর স্ক্রুটিনি হবে 15 মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17 মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4 এপ্রিল, 4 এপ্রিল 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। যদি কোনো রিপোর্ট অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7 এপ্রিল 2021। ভোট গণনা হবে 8 এপ্রিল 2021। ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হওয়া অবধি সেটা চলবে। এবং 13 এপ্রিলের মধ্যে আমাদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আমরা শেষ করব। এ হচ্ছে আমাদের নির্বাচনের যে শিডিউল। আজকে এই শিডিউল অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সমস্ত রাজনৈতিক দল, ক্যান্ডিডেটস, স্টেট গভর্নমেন্ট এবং জেলা পরিষদ প্রশাসন, তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। কমিশনের পক্ষ থেকে আমরা শিডিউল অ্যানাউন্স করেছি। আমরা রাজ্যের সমস্ত ভোটার, রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের সমস্ত জনগণের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি, যাতে আমরা খুব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, অবাধভাবে এই নির্বাচন আমরা সুসম্পন্ন করতে পারি। সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করছেন এবং আপনাদের
একটা বিরাট কন্ট্রিবিউশন রয়ে গেছে ইলেকশন প্রসেসে। আমি কমিশনের পক্ষ থেকে প্রথমত আপনারা যতটুকু আমাদেরকে সাহায্য করেছেন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করি, আপনারা নিশ্চয়ই সেটা করবেন। এবং আপনাদের কাছ থেকে আমরা যেসব ফিডব্যাক পাই সেটা আমাদেরকে আমাদের কাজ করার ক্ষেত্রে আরও বেশি সাহায্য করে। আমরা আশা করব আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন। এই আমার আপনাদের সঙ্গে কথা বলা। নমস্কার স্যার, একবার জাস্ট শিডিউলটা একটু ইংলিশে বলে দেবেন ন্যাশনাল মিডিয়ার জন্য। Taking into consideration of all relevant inputs, factors and major events like board examinations, religious festivals, prevailing law and order situation, etc., the Election Commissioner for District Council announces the following schedule for holding general election to District Council 2021. Issue of notification by the Election Commissioner for District Council on 4th March 2021. Issue of notification by the returning officers 4th March 2021. Last date for making nominations 12th March 2021. Date for scrutiny of nominations 15th March 2021. Last date for withdrawal of candidature 17th March 2021. Date on which polls, if necessary, be taken 4th April 2021. Hours for commencement and close of poll 7 a.m. to 4 p.m. Repoll or fresh poll, if any required, 7th April 2021. Date of counting of votes 8th April 2021. Commencement of counting of votes from 8 a.m. onwards. Date before which the process of election shall be completed 13th April 2021. Sir, how many total number of voters and centers? You are asking for number of? Voters and how many centers are there? There are 8,65,041 voters, out of which male voters are 4,36,548 and female voters are 4,28,490. And the total polling stations are 1,244. 1200? Thank you. আচ্ছা, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন বললেন, এই রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কি ইভিএম নিয়ে কোনো আপত্তি তোলা হয়েছে? এক নাম্বার, এই আপনার কি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।